এই যে যে লোকেশনটা দেখাইতে আনছি বুঝছো, এই লোকেশনটা খুবই ভালো। এর প্রত্যেকটা ছবির কাজ এখানে শাকিব খান, শাবনূর, তারপর পূর্ণিমা, মৌসুমী, সালমান শাহ অনেক কাজ করে গেছে। এই লোকেশনটা আমি দিব, 2টা গান আছে, 2টা গানে আমি বলতে গেলে। আর নেক্সটের ছবিটা আমার বর্তমানে নতুন। আর তোমরা ঠিক আছে, না না ঠিক আছে ঠিক আছে, এটা তোমরা নতুন নতুন এলে এটা দেখাইতে হয়, বুঝো না কে? এটা তো সৌন্দর্য লোকেশন, এটাকে আরও সুন্দর সুন্দর ড্রেস আপ তোমাকে করতে হবে। একটা সুন্দর ড্রেস আপ আমি বানাইতে দিচ্ছি, তোমরা ওই ড্রেস আপগুলি পরবা, ইন্ডিয়ান ক্যাটাগরি, বুঝছো? শোনো, আমি তোমরা একবারে নতুন, কথা হলো গিয়া এবার হিরো আমি কাকে নিচ্ছি তুমি জানো? সাকিবের হিরো নিচ্ছি আমার নেক্সটের ছবিতে। নায়িকা নায়িকা তুমিই থাকবা। ও একটা বান্ধবীর ক্যারেক্টার আমি দেবো, ও বান্ধবীর ক্যারেক্টারটা করবে, ঠিক আছে? আর প্রথম গানের দৃশ্যটা এখানেই করবো। আচ্ছা ঠিক আছে রুমা, তুমি এখানে একটু থাকো, পরে আমি লোকেশনটা দেখে আনি। হ্যাঁ থাকো, ভাবে না। আচ্ছা চলো। কি এবার যে নায়ক সাকিব রে নিছি, তোমার কি পছন্দ হয়েছে? কি বলতেছেন ভাইয়া, আমার সাথে সাকিব খান? অবশ্যই সাকিব রে দিছি এই সত্যি, কারণ সাকিব হলো সুপারস্টার। আমার ছবিটা ইনশাল্লাহ হিট হবে। আর তুমি তো ইনশাল্লাহ নায়িকা, মেন ক্যারেক্টার করতেছ, সমস্যা দেখে। আমি ঠিক করতেছি ভাইয়া। না না, আমি ঠিক করে দিচ্ছি। আশাবাদী আগামী মাসের 12 তারিখে প্রথম গানটা এখানে করবো, তোমাকে দিয়ে সাকিবরে দিয়ে কাজ করে রে আমি খুব তৃপ্তি পাই। কারণ কি লেগা, সাকিব আমার ভরসা। আজকে সাকিবরে নিছি মাত্র 50 লাখ টাকা দিয়া এই ছবির নায়িকা। তুমি তো নতুন, তোমাকে 10 লাখ টাকা দিলে হবে না? ভাইয়া আপনি যে কি বলেন, ওনাকে 50 লাখ আর আমাকে মাত্র 10 লাখ? আরে 10 লাখ টাকা তো তোমার পারিশ্রমিক দিছি। আমারে খুশি করতে পারলে যে কত টাকা আসবে তুমি এটা কল্পনাই করতে পারবে না, বুঝছো? ভাইয়া আমি তো আপনাকে খুশি করবই, এই জন্যই তো আপনার সিনেমায় নায়িকা হতে। আরে আমি তো তোমার দিয়ে আশাবাদী। তুমি টাকা পয়সার জন্য কোনো চিন্তা করো না, আমি সেই ব্যবস্থায় তোমার করে দেবো যাতে তুমি 40 লাখ টাকা 30 লাখ টাকা কামাইতে পারো প্রতি মাসে। তো ওটা তো তোমাকে তো দেখি। ভাইয়া এখানেই সব করব, পার্কে? আচ্ছা ঠিক আছে, তুমি এখানে একটু বসো, আমি ওর সাথে একটু কথা বলে আসি। হ্যাঁ আরেকটা কথা, ওরে কোন চলে না, তুমি সাথে করে ছবি দেয় আমি না করতে পারি। মোটামুটি একটু কোনো রকম সামথিং একটা ক্যারেক্টার দেওয়া হবে, দেখি আমি ওর সাথে যাই, একটু কথা বলে আসি, তাহলে তোমার সাথে আমার চলে যাও, ঠিক আছে? বসতে না, একটু সুপার স্টার নায়িকা, বিউটিফুল, আমার খুব লক্ষ্মী। আসি। আমি এখান থেকে সরাইলাম, নায়িকা তুমি মেন নায়িকা করবো, বুঝছো? ওরা আমি 3 নম্বর নায়িকা দিব, আমার নিয়ত এটা। তুমি থাকবে 1 নম্বর নায়িকা, বুঝছো? তুমি যদি আমার মনে তুমি হবে 1 নম্বর নায়িকা, বুঝছো? তোমাকে এবার 10 লক্ষ টাকা তোমার এবার বাজেট। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এখানে একটু থাকো, পরে নিয়ে আমি আসতেছি। ও ভালো কথা, কালকে 10টা বাজে আমার অফিসে আসবা একা, ঠিক আছে? মনে থাকবে? ওকে লক্ষ্মী, আসি। যা কইছি তো মনে আছে তো? হ্যাঁ ভাইয়া। লোকেশন তো পছন্দ হয়েছে? ওকে, তাহলে আমার অ্যাসিস্ট্যান্ট আইতেছে, তোমাদেরকে গাড়ি দিয়া নিয়ে যাবে। তাহলে আমি আসি। হ্যাঁ আমি অ্যাসিস্ট্যান্ট পাঠা দিচ্ছি। ওকে বাই বাই, টাটা, হাই বাই। আচ্ছা শোন, তুই কি
মন খারাপ করছিস? না, মন খারাপ করবো কি লিগা? তুই মন খারাপ করছিস? না, আমি কেন মন খারাপ করবো? আচ্ছা তাহলে তোর বলি, হ্যাঁ ওই ভাইয়া যে বললো তার সিনেমায় আমাকে নায়িকা বানাবে, তোকে নাকি পছন্দ হয়নি, বানাবে, তুই মন খারাপ করছিস? সে তো বললো আমাকে বানাবে, তোরে ভালো লাগে নাই। আচ্ছা তার মানে সে কি আমাদের দুজনকেও ইউজ করছে?